আচ্ছা, আমাদের সামনে এখন ঈদ আছে। ঈদের দিন কিছু করণীয় কাজ আছে। আসুন আমরা জেনে নিই ঈদের দিন কি কি করণীয় কাজ আছে। কুদুরি একটা গ্রন্থ আছে, ফিকহের কিতাব। কুদুরি গ্রন্থের বিখ্যাত একটা ব্যাখ্যা গ্রন্থ আছে, যার নাম হলো আল জাওহারাতুন নাইয়্যিরা। আল জাওহারাতুন নাইয়্যিরা এই কিতাবের মধ্যে 14টা ঈদের দিনে করণীয় বলা হয়েছে। আমি সংক্ষেপে বলে দেব। 1 নম্বর, ঈদের দিনের করণীয়র মধ্যে 1 নম্বর হলো ঈদগাহে যাওয়ার পূর্বে কিছু খাবার গ্রহণ করা। এটা হলো ঈদুল ফিতরের সাথে সম্পৃক্ত। ঈদুল আজহা, কুরবানি ঈদের ক্ষেত্রে নিয়ম হলো কিছু না খায়া দ্রুত ঈদের নামাজ শেষ কইরা আউয়াল ওয়াক্তে ঈদের গরু জবাই কইরা, গরুর থেকে গোস্তগুলো ভাগ করা, ওগুলো বাড়িতে নিয়ে রান্না করে সর্বপ্রথম খাওয়া, এটা হলো মুস্তাহাব। আর ঈদুল ফিতর অর্থাৎ রোজার ঈদের মধ্যে ঈদের নামাজের আগেই কিছু খাওয়া, এগুলো হলো মুস্তাহাব। এই হলো 1 নম্বর আমল। এখন যে জিনিসটা খাবেন এটা মিষ্টান্ন জাতীয় জিনিস হতে পারে। আল্লাহ নবী মিষ্টি জাতীয় জিনিস খাইতেন, অনেক সময় খেজুর খাইতেন। 2 নম্বর, ভালোভাবে গোসল করতে হবে। অন্যদিন যেভাবে গোসল করেন 5 মিনিটে আলসামি কইরা, ঈদের দিন একটু সময় নিয়ে 10 মিনিটে গোসলটা করেন। ঈদের নামাজের একটু ঈদের দিনের একটা আলাদা গুরুত্ব প্রকাশ পাবে, তাহলে এটাও একটা মুস্তাহাব আমল। 3 নম্বর হলো মেসওয়াক করা। আমাদের যাদের মেসওয়াক নাই, মেসওয়াক কিনে নেব। যাদের আছে অবশ্যই ঈদের দিন গোসলের আগে পরে আমরা মেসওয়াক করে নেব। 4 নম্বর, সুগন্ধি ব্যবহার করা। কারো ঘরে যদি পারফিউম থাকে, হালাল পারফিউম অথবা আতর যদি থাকে, তাহলে এই আতর বা এই পারফিউম, হালাল পারফিউম যদি থাকে, এগুলো শরীরে মেখে, কাপড়ে মেখে তারপরে যদি মসজিদে আসি, ঈদগাহে আসি, তাহলে দেখবেন মসজিদটা দেখবেন কানায় কানায় সুঘ্রাণে পড়ে যাবে, ঠিক না? কিন্তু আমরা যে আসি মসজিদে বিভিন্ন সময় ঘামের গন্ধ পাই। আমার এই দরজা খুললে অনেক সময় ঘামের গন্ধ আসে, এসি না চাললে আর কি এমনটা হয় বেশি। তো আমরা দেখা যায় সাধারণ কোনো আত্মীয়ের বাড়িতে গেলে দেখা যায় খুব সাজুগুজু করে যায়। আমার রব সারা পৃথিবীর সমস্ত প্রধানমন্ত্রীর মিলাইলে আল্লাহর আরশের 1 কোণার দামের মতো হবে? তো প্রধানমন্ত্রীর থেকেও আরো 1000 কোটি গুণ বেশি মর্যাদাবান আমার আল্লাহ তাআলা। সেই আল্লাহ তাআলার সামনে যখন আমি নামাজে দাঁড়াবো, তখন কেন আমি ফকিন্নির মতো আসবো? একটু ভালো কাপড় থাকলে ওগুলো পরে নামাজে আসার চেষ্টা করতে হবে, ঠিক আছে না ইনশাল্লাহ? তো এই হলো সুগন্ধি ব্যবহার করা। আরবাউম মিন সুনানিল মুরসালিন, হাদিস শরীফে ইরশাদ হয়েছে 4টা কাজ এমন আছে যেগুলো সমস্ত নবীদের সুন্নত। এর মধ্যে ওই 4টা কাজের মধ্যে একটা কাজ হলো সুগন্ধি ব্যবহার করা। পৃথিবীর আদম আলাইহিস সালাম থেকে একদম আমাদের শেষ নবী পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে আসছে, সমস্ত নবী রাসূলগণ সুগন্ধি ব্যবহার করতেন। তাহলে সুগন্ধি ব্যবহার করা এটা শুধু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নত নয়, বরং এটা সমস্ত নবী রাসূলগণের সুন্নত। এটা পালন করা চাই। এখন অনেকে মনে করবেন হুজুর আমার তো নাই। আপনি ঈদের আগে কিনতে পারেন। ঈদের বিভিন্ন শপিং করেন না, শপিংয়ের মধ্যে আপনি 120 টাকা বাজেট রাখেন একটা আতর কিনবেন, বা 300 টাকা বাজেট করেন যে হালাল পারফিউম যেগুলো আছে আপনি হালাল পারফিউম কিনবেন, এটাও তো হয়ে যায়। এক পারফিউম কিনলে যদি শুধু বিশেষ বিশেষ দিন ব্যবহার করেন আপনার অনেক দিন চলে যাবে। নিয়মিত ব্যবহার করলেও আপনার কয়েক মাস চলে যাবে। এরপরে 5 নম্বর, যেটা একটু আগে আলোচনা করলাম দীর্ঘ সময়, সদকাতুল ফিতর আদায় করা নামাজের আগে আগে। যাদের উপর সদকাতুল ফিতর ওয়াজিব, ঈদের নামাজের আগে আগেই করণীয় হলো সে সদকাতুল ফিতর আদায় করে তারপরে ঈদগাহে যাবে। 6 নম্বর, নিজের কাছে থাকা সবচাইতে উত্তম পোশাক যেটা, সেটা পরিধান করা। আমার সংগ্রহে থাকা সবচেয়ে উত্তম পোশাক। অনেকে মনে করে কি ঈদের দিন নতুন কাপড় পরা সুন্নত মুস্তাহাব না। ঈদের দিন নতুন কাপড় পরা সুন্নত মুস্তাহাব না। আপনার সংগ্রহে যতগুলো কাপড় আছে এর মধ্যে যেটা সবচেয়ে উত্তম, যেটা পরলে আপনাকে ভালো লাগে, স্মার্ট লাগে, এইরকম সবচেয়ে উত্তম পোশাক পরিধান করা হলো সুন্নত, মুস্তাহাব। বুঝছেন? নতুন কাপড় পয়রা একদম আসতে হবে, এটা সুন্নত না। নিজের সংগ্রহে 10টা কাপড় আছে, 5টা শার্ট আছে, 5টা আমার 3টা এই পাঞ্জাবি আছে, এর মধ্যে সবচেয়ে সুন্দর যে পাঞ্জাবি ওইটা পরে ঈদগাহে আসা, এটা হলো সুন্নাহ। 7 নম্বর, শরীয়ত সম্মত সাজসজ্জা যেগুলো আছে এগুলো গ্রহণ করা। শরীয়তে যে সমস্ত সাজসজ্জা আছে, যেমন আমরা পুরুষ মানুষের আংটি ব্যবহার করার অনুমতি আছে, হাতে একটা ঘড়ি লাগানোর, ঠিক আছে? এই ধরনের শরীয়ত সম্মতে যে সাজসজ্জা আছে এগুলো গ্রহণ করতে হবে, সমস্যা নাই, গ্রহণ করা এটাও মুস্তাহাব পর্যায়ের একটা আমল। এগুলো কিন্তু নিজের থেকে বানায় বলতেছি না, হানাফি মাযহাবের গ্রহণযোগ্য কিতাব থেকে বলতেছি। 8 নম্বর, খুব ভোরবেলায় জাগ্রত হওয়া চাই। অনেকের আছে বাপ মা ঈদের নামাজ শুরু হয়ে যাইতেছে, 10 মিনিট আগে তারে পানি ঢাইলা
লাথি গোতা দিয়ে তারপরে ঘুমোতে উঠাইতে হয়। কেন ভাই? এটা যুবক ভাইরা এই অলসতা বেশি করে। ঈদের আগের রাতে ঘুমায় 2টা-3টার সময়, ফেসবুক ইউটিউবে সময় দিয়া, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়া, পরে ঈদের নামাজের সময় দেখা যায় কোনো রকম আয়সা আল্লাহ আকবার করে। ঠিক আছে না? এগুলো অনুচিত। আপনি ঈদের আগের রাতে যতটুকু পারেন ইবাদত বন্দেগী করবেন। ঈদের রাতের ফজিলত আছে অনেক, যদি ঈদের দিন সময় হয় বলার চেষ্টা করব। তো আগে ভাগে ঘুমিয়ে গেলে ইনশাল্লাহ ফজরের নামাজটা জামাতে পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। 9 নম্বর যেই মুস্তাহাব সেটা হলো সকাল সকাল ঈদগাহে গমন করা। এখন আমাদের পরিবেশ পরিস্থিতি এমন হয়েছে যে আমাদের আশেপাশে ঈদগাহ পাওয়াটা মুশকিল। ঠিক আছে না? ঈদগাহ নাই, যেহেতু আমাদের আশেপাশে যেহেতু মাঠ কম, এজন্য মাঠ কম থাকায় দেখা গেছে অনেক সময় জামে মসজিদগুলোতে ঈদের নামাজের বন্দোবস্ত হয়। যেমন আমাদের বাসস্ট্যান্ড মসজিদেও ঈদের নামাজের বন্দোবস্ত হয়। তো যদি পসিবল হয় যে বড় কোনো জামাতে শরিক হওয়া, আমাদের শোলাকিয়া ময়দান আছে, 10 লক্ষ 15 লক্ষ মানুষ এক জামাতে 10টার দিকে নামাজ হয়, তো বড় জামাতে অংশগ্রহণ করলে বেশি সওয়াব। যদি কারো সামর্থ্য থাকে, সম্ভব হয়, সময় থাকে, তৌফিক কুলায়, তাহলে আপনারা বড় জামাতে অংশগ্রহণের জন্য ওইখানে চলে যেতে পারবেন। আর না পারলে আপনার যে মসজিদে নামাজ হচ্ছে ওইখানে আগে ভাগে চলে আসা। হুজুর কি আলোচনা করতেছে ঈদের দিনের তাৎপর্য, তারপরে রমজান মাসের 1 মাস, দীর্ঘ 1 মাস রোজা রাখার পরে রোজাদাররা কি পুরস্কার পাইলো, এই সংক্রান্ত বিভিন্ন আলোচনা হয়। এই আলোচনাগুলো শোনার জন্য আগে ভাগে মসজিদে আসা চাই। 10 নম্বর, নিজ এলাকার মসজিদে জামাতের সাথে ফজরের নামাজ আদায় করা। নিজের এলাকার মসজিদে জামাতের সাথে ফজরের নামাজটা আদায় করা চাই। 11 নম্বর, পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া। পায়ে হেঁটে, তাহলে আমরা যারা শোলাকিয়াতে যাব অনেক সওয়াবের জন্য, তারা কি পায়ে হেঁটে শোলাকিয়া যাওয়া সম্ভব? কুটিয়াদি থেকে কথা কয় না। এখন অধিক সওয়াবের জন্য যদি শোলাকিয়া যান, অধিক সওয়াব পেয়ে যাবেন, ঠিক আছে, কিন্তু আপনি যেহেতু পায়ে হেঁটে যেতে পারবেন না, পায়ে হেঁটে না যেতে পারার কারণে এই মুস্তাহাব আমলটা আপনার ছুটে যাবে। কথা বুঝতে পেরেছেন? তাহলে শোলাকিয়ায় গেলে বড় জামাতের বেশি সওয়াব পাবেন, এই একটা ফজিলত আছে। আর একটা মুস্তাহাব আমল হলো পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া, ঈদের নামাজে যাওয়া। আপনার এই মুস্তাহাব আমলটা ছুটে যাবে যদি দূরে কোথাও যান গাড়ি দিয়ে। 12 নম্বর, ঈদগাহে এক রাস্তা দিয়ে যাওয়া, অন্য রাস্তা দিয়ে আসা। এখন অনেকে প্রশ্ন করবেন, হুজুর আমার বাড়ির থেকে মসজিদে আসার রাস্তা একটাই, আমি আরেক বাড়ির টিনের উপর দিয়ে, আরেক বাড়ির ছাদের উপর দিয়ে কি আমি আসা যাওয়া করব? না। আপনার যদি রাস্তা একটাই থাকে, ঈদগাহে থেকে আসা যাওয়ার রাস্তা যদি একটাই থাকে, তাহলে আপনি রাস্তা দিয়ে আসার সময় ডান দিক থেকে আসবেন, রাস্তার ডান দিক ধরে ধরে আসবেন মসজিদে, আবার যাওয়ার সময় ডান দিক ধরে ধরে বাসায় যাবেন। তাহলে দেখবেন রাস্তার এক পাশ দিয়ে আসা হয়েছে, আরেক পাশ দিয়ে যাওয়া হয়েছে। এটাই মুস্তাহাব আমল হিসেবে গণ্য করা হবে। কথা বুঝতে পেরেছেন? আর কারো যদি 2টা রাস্তা থাকে, তাহলে 2 রাস্তা দিয়েই আসা যাওয়া করা। ইসলামী শরীয়তের নীতিগুলো এত সুন্দর। এই যে এক রাস্তা দিয়ে আসা, এক রাস্তা দিয়ে যাওয়া, এটা কেন করা হয়েছে? কেউ একটু বিবেক খাটায় বলেন তো দেখি। 5 সেকেন্ড টাইম দিলাম, বলেন। ইসলাম যে কত সুন্দর আপনারা বুঝতে পারবেন। কেউ বলতে পারবেন না? এক রাস্তা দিয়ে যাইলে আরেক রাস্তা দিয়ে আসলে, এক রাস্তা দিয়ে আপনি গেলেন, এদিক দিয়ে আপনার অনেকের সাথে দেখা হবে, ঈদের শুভেচ্ছা বিনিময় করতে পারবেন। আবার আরেক রাস্তা দিয়ে যখন আসবেন, আবার অন্য আরও ভিন্ন কিছু লোকদের সাথে দেখা হবে, ওই রাস্তা দিয়ে যারা চলাফেরা করে, তাদের সাথেও আপনি শুভেচ্ছা বিনিময় করতে পারেন, এদের একটা আনন্দ ভাগাভাগি করতে পারেন। দেখেন ইসলাম কত সুন্দর। ইসলামের প্রত্যেকটা নিয়মের পিছনে অনেক সুন্দর সুন্দর কারণ এবং যুক্তি থাকে। এজন্য ইসলামের বিধিবিধানগুলো যেগুলো আছে মুস্তাহাব হলেও সেগুলো আমল করার চেষ্টা করা যায় ইনশাল্লাহ। 12 নম্বর গেল। 13 নম্বর হলো ঈদের দিনে তাকবীর দেওয়া। ঈদের দিনে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীর দেওয়া। এখন ঈদুল ফিতর আর ঈদুল আজহার মাঝে পার্থক্য হলো, ঈদুল ফিতরে এই তাকবীরটা মনে মনে নিজে নিজে দিতে হবে, আর ঈদুল আজহায় কুরবানি ঈদে এটা জোরে জোরে দিতে দিতে, রাস্তা দিয়ে জোরে জোরে করতে করতে ঈদগাহে আসতে হবে। এটা হলো নিয়ম। তাহলে ঈদুল ফিতর, এই রোজার ঈদে আমরা আল্লাহু আকবার পড়বো, কিন্তু এগুলো আস্তে আস্তে নিজে নিজে পড়বো, অন্যরা যাতে না শুনে। এটা হলো 13 নম্বর মুস্তাহাব আমল। এবং সর্বশেষ 14 নম্বর হলো, এটা একটু আগে বলা হয়ে গেছে, পরস্পরে শুভেচ্ছা বিনিময় করা। পরস্পরে শুভেচ্ছা বিনিময় করা। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম ঈদুন মুবারাকুন আলাইনা ওয়া আলাইকুম, আরবি দোয়া আছে, বা বাংলা ভাষায় আমরা ঈদ মুবারক বলা যেতে পারে, এটা হাদিসে নিষেধ নাই। ঈদের শুভেচ্ছা বিনিময় করার জন্য যেই দেশে যে কথা প্রচলন আছে, ওই কথা যদি বলে তাহলে এটা না জায়েজ হবে না। এটা ঈদের আনন্দ প্রকাশের জন্য এগুলো প্রকাশ করতে পারে। আলোচনা লম্বা হয়ে গেছে, যতটুকু আলোচনা হলো আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান